প্রিপারেশনের ধারাবাহিকতায় আমরা যেটা বলেছি যে ভোটার লিস্ট প্রিপারেশন, ইয়ং ভোটার্স, ওমেন ভোটার্স, ডিসেবল উইথ ইনহারেন্ট ডিসেবিলিটি যা আছেন, ডায়াসপোরা কমিউনিটিকে ইনক্লুশন, কন্ডাক্ট রুলস, আরপিও, observers, home and abroad, qualifying date for the voter list, that is 31st October পর্যন্ত নেওয়া, meeting with stakeholders, training, law and order situation, এবং আমাদের যে সমস্ত এই নির্বাচন একটা সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে নির্বাচন ব্যবস্থাপনার সাথে যে স্টেক হোল্ডার্স যারা আছেন তাদের সাথে মিটিং ইত্যাদি ইত্যাদি। এ ব্যাপারে আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেটাই আর কি জানিয়েছে, নতুন তথ্য দেওয়ার কিছু নেই, এটা তো আপনারা অবগত আছেন। ওনাদের ডেলিগেশন প্রি ইলেকশন পিরিয়ডে, ইলেকশন ডে এবং পোস্ট ইলেকশন পিরিয়ডেও হয়তো ওনারা আসতে চাইবেন। ওনারা ওভারসিজ ভোটার, দ্যাট ইজ ডায়াসপোরা কমিউনিটিকে ইনক্লুশনের ব্যাপারে আমাদের পদক্ষেপগুলো কী কী, এবং আমরা যে হাইব্রিড একটা সলিউশনের কথা বলেছে এটা ওনারা জানতে চেয়েছিলেন যে কীভাবে করা হবে। ডিসপিউট রেজলিউশনের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন যে যদি নির্বাচন ব্যাপারে কোনো ডিসপিউট হয় তাহলে কীভাবে আমরা এটাকে হ্যান্ডেল করি। প্রথমত আমাদের কন্ডাক্ট রুল যেটা আছে সেইটা, আর এছাড়া আমাদের যে মাঠ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যে 5টা কমিটি কাজ করে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড আদার্সরা, সেটা, আর সর্বশেষ জায়গা তো আছে মাননীয় আদালত। এটা রিফর্ম কমিশনের যে সমস্ত সুপারিশ সেগুলো না আমরা কিভাবে এটা গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী আমরা কি কাজ করেছি। তো এটা বললাম যে আমরা রিফর্মস কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে বিভিন্ন কন্ডাক্ট রুল, তারপরে আপনার নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যে সমস্ত আইন বিধিবিধান এগুলো আছে সেগুলো করা হয়েছে। এবং আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে মাননীয় উপদেষ্টা পরিষদ আমাদের আরপিওর সংশোধনীটা অনুমোদন করে দিয়েছেন। সিকিউরিটি মেজার্সের ব্যাপারে জানতে চেয়েছিলেন যে কোন স্তরের এবং কিভাবে এটা করব। সেটা বললাম যে আমরা আমাদের সাথে যারা সিকিউরিটি নিয়ে কাজ করছেন তাদের সাথে আমরা নিয়মিতভাবে আলোচনার ভিতরে আছি এবং এটা পর্যায়ক্রমিকভাবে আর কি করা হবে। সিকিউরিটি বলতে আমরা মূলত দুটো বিষয়ের উপরে আলোকপাত করেছিলেন, একটা হচ্ছে যে ভোট কেন্দ্রে, আর একটা হচ্ছে পরিবেশগত। তো আমরা বললাম যে ভোট কেন্দ্রের সিকিউরিটির মেজারটা হচ্ছে যে আমাদের যে 14 থেকে 18 জনের একটা টিম কাজ করে সেটা, আর বাইরের সিকিউরিটি তো ওভারঅল এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, দ্যাট ইজ পুলিশের এখতিয়ারাধীন, তবে উই আর ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ এভরিবডি। ট্রেনিং ফ্যাসিলিটিসের ব্যাপারে ক্যাপাসিটি বিল্ডিংয়ের ট্রেনিং ফ্যাসিলিটিসের ব্যাপারে জানতে চেয়েছিলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার, অপপ্রয়োগ, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এইগুলোর ব্যাপারেও আমাদের সাথে আলোচনা হয়েছে। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে যদি পরবর্তীতে আলোচনা করা হবে, ওনাদের যদি সুযোগ থাকে আমাদেরকে, আমরা এটা 1-to-1 আলোচনা করবো। এটা সচিবালয় লেভেলে আমার সাথে আলোচনা পরে করবেন, আজকের এই আলোচনাটা এটা স্পেসিফিক করা হয়নি। এই হচ্ছে মোটামুটিভাবে এটা এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু।